আজকের গল্পে আমরা এমন একটা মেয়েকে দেখব যার একটি সুন্দরী চাকরানী আছে। তার সাথে তার চাকরানীর সম্পর্ক খুব ক্লোজ ছিল। তাদের এত ভালো সম্পর্ক মেয়েটির হাজবেন্ডের একেবারেই পছন্দ হতো না। যখন তারা একে অপরের সাথে ইন্টিমেট হতো তার চাকরানীটা তাদের দেখতো। এই তিনজনের মধ্যেকার সম্পর্ক কেমন ছিল আজকের ভিডিওতে আমরা এটাই দেখব। গল্পের শুরুতে আমরা সোফিয়া নামের মেয়েটিকে দেখি। সোফিয়া ইভা নামের একটা মেয়ের বাড়িতে চাকরানির কাজ করত। ও ইভার খুব কাছের আর পছন্দের চাকরানি ছিল। ইভা যেখানেই যেত সোফিয়াও তার সাথে যেত। সোফিয়া ইভার চাকরানি হলেও তাদের মধ্যে বোনের মতো সম্পর্ক ছিল। ইভা সোফিয়াকে বোনের চোখেই দেখত। সোফিয়া ইভার সব কাজ করে দিত। খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে গোসল পর্যন্ত সোফিয়া নিজের হাতে করিয়ে দিত। সোফিয়া ইভার এত কাছের লোক ছিল যে ইভার হাজবেন্ড যশের এটা পছন্দ হতো না। যশ আর ইভা যখন তাদের রুমে শুয়ে থাকতো মাঝে মাঝে সোফিয়া তাদের রুমে গিয়ে রুম পরিষ্কার করতে থাকতো। এই কারণে যশ আর ইভার মধ্যে এই কথা নিয়ে মাঝে মাঝে ঝগড়া হতো। আসলে অনেক বছর আগে আগুন লেগে ইভার মা আর সোফিয়ার মা বাবা দুইজনেই মারা যায়। তখন ইভা আর সোফিয়া অনেক ছোট ছিল। তারা দুইজনেই আগুন থেকে ভাগ্যক্রমে বেঁচে যায়। কিন্তু সোফিয়ার বাবা মা দুইজনেই মারা যাওয়ার কারণে সে একা হয়ে যায়। তাই ইভার বাবা সোফিয়াকে দত্তক নিয়ে নেয়। এরপর থেকে এরা দুইজন বোনের মতো থাকতে থাকে। কিন্তু সোফিয়ার বাবা মা তো চাকরানি ছিল, তাই বড় হয়ে সোফিয়াও ঘরের কাজ করতে শুরু করে। একদিন ইভার বাবার অনেক শরীর খারাপ হয়। তখন ইভার বাবা সোফিয়াকে ওয়াদা করতে বলে যত কিছুই হয়ে যাক না কেন সে যাতে ইভাকে ছেড়ে না যায়। একদিন যখন ইভা গোসলের জন্য তৈরি হচ্ছিল তখন সোফিয়া তার গোসলের পানিতে কিছু একটা মিশিয়ে দেয় আর ইভাকে গোসল করিয়ে দিতে থাকে। কিন্তু সোফিয়া ইভাকে যেভাবে গোসল করিয়ে দিচ্ছিল ইভার হাজবেন্ড যশের তা পছন্দ হয় না। এইসব দেখে যশ খুব মন খারাপ করে। এতে করে যশ সোফিয়ার সাথে অনেক রাগান্বিত হয় আর কথায় কথায় সোফিয়াকে গালাগালি করত। এদিকে সোফিয়া এইসব সহ্য করে নিজে নিজে খুশি থাকার চেষ্টা করত। এমনকি নিজের মন ভালো করার জন্য সে আয়নায় নিজের সাথে কথাও বলতো। একদিন সোফিয়া যখন তার ঘরে যাচ্ছিল তখন ইভার ঘরের ভেতর থেকে কিছু শব্দ শুনতে পায়। আসলে ইভা ও যশ ভেতরে ইন্টিমেট হচ্ছিল আর বাহির থেকে সোফিয়া ওই শব্দ শুনতে পায়। এতে সোফিয়া বুঝে যায় যে তারা ভিতরে ইন্টিমেট হচ্ছে। এই সব শুনে সোফিয়ার শরীর গরম হয়ে যায় আর তার ভিতরে তুফান উঠে যায়। তারপর সে দৌড়ে তার ঘরে চলে আসে আর শরীরের সব কাপড় চোপড় খুলে আয়নাতে নিজেকে দেখে শান্ত হওয়ার চেষ্টা করে। পরের দিন সকালে সোফিয়া যখন বাজারে যায় এখানে স্টিভ নামের একটি ছেলেকে দেখায়। সোফিয়া স্টিভকে পছন্দ করত, তাই সে সবসময় স্টিভের কাছ থেকেই সবজি কিনত। কিন্তু যখন সে স্টিভকে দেখত তখন অনেক ঘাবড়িয়ে যেত। সোফিয়া বাজার থেকে বাড়ি ফিরে আসার পর সে বাড়ির পরিষ্কারের কাজ শুরু করে। তারপর সে পরিষ্কারের কাজ শেষ করে রান্নাবান্নার কাজও করে, কারণ তাদের ঘরে আজকে মেহমান আসার কথা। সোফিয়া যখন বাড়ির কাজ করতেছিল তখন সে জানতে পারে যে যশ নতুন চাকরানি রাখতে চায়। এই কথা শুনে সোফিয়া খুব চিন্তিত হয়ে যায়, কারণ সে ইভার কাছ থেকে দূরে যেতে চাইছিল না। তাই তখন থেকে সোফিয়া বাড়ির কাজকর্ম আরো ভালোভাবে করতে শুরু করে। তারপর ঘরে মেহমান চলে আসে। আজকের মেহমান নরমান আর তার স্ত্রী। নরমানকে এখানে দেখে সোফিয়া চমকে যায়, কারণ এক সময় নরমান সোফিয়াকে ভালোবাসতো আর সোফিয়াও নরমানকে পছন্দ করত। কিন্তু ইভা ওর কাছ থেকে নরমানকে ছিনিয়ে নিয়েছিল। নরমানের এখানে আসাতে সোফিয়া চিন্তিত হয়ে পড়ে আর তাড়াতাড়ি করতে গিয়ে সোফিয়া ভুল করে ফেলে। এতে যশ সোফিয়ার উপর রাগান্বিত হয়, সবার সামনে সোফিয়ার উপর চিল্লাপাল্লা করে। কিছুক্ষণ পরে মেহমান চলে যায়। তারপর যশ আর ইভার মধ্যে সব সময়ের মতো ঝগড়া শুরু হয়। আর আজকেরও ঝগড়ার কারণ হচ্ছে সোফিয়া। রাতে সোফিয়া যখন তার ঘরে শুয়ে পড়ে তখন ইভা তার কাছে আসে। ইভা তাকে কিছুই বলে না, শুধু তার সাথে চুপ করে শুয়ে থাকে। কিন্তু সোফিয়া ওকে দেখে বুঝে যায় এখন এই বাড়ি থেকে তাকে চলে যেতে হবে। পরের দিন সকালে সোফিয়া তার জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছিল, তখন যশ এসে তাকে বলে আমি তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছি না, শুধু আমি আর ইভা যখন একসাথে থাকি তখন তুমি আমাদের আশেপাশে একটু কম থাকো। পরের দিন সোফিয়া নরমানের সাথে দেখা করতে যায়। এখানে সোফিয়ার সাথে নরমানের অনেক কথা হয়। নরমানের জিজ্ঞাসাতে সোফিয়া বলে ইভার বাবা তাকে বাবার ভালোবাসা দিয়েছে, কিন্তু ইভা তাকে অনেকবার নিচু দেখানোর চেষ্টা করেছে, কারণ সে তার বাবার ভালোবাসা কারো সাথে ভাগ করতে চাইতো না। সোফিয়ার নরমানের সাথে অনেক ভালো কথা হচ্ছিল, তখন সেখানে ইভা চলে আসে আর সোফিয়াকে তার সাথে যেতে বলে।
ইভা তাকে যশের স্টুডিওতে নিয়ে যায়। এখানে তারা একটা লুকানো বাচ্চাকে খুঁজে পায়। বাচ্চাটা যশের বানানো মূর্তিগুলোর মাঝে লুকিয়েছিল। আসলে ইভা বিয়ের এত বছর পরেও মা হতে পারেনি, তাই সে বাচ্চাটিকে নিজের সন্তান মনে করে তাদের সাথে বাড়িতে নিয়ে আসে। যখন ছেলেটিকে ইভা নিজের হাতে গোসল করিয়ে দিতে চায় তখন ছেলেটি অনেক লাফালাফি করে, কিন্তু সোফিয়া যখন ছেলেটিকে গোসল করিয়ে দিতে চায় সে সুন্দর করে গোসল করে নেয়। তারপর তারা ছেলেটিকে একটা ডাক্তার দেখায়। ছেলেটিকে ডাক্তার খুব ভালো করে চেক আপ করে জানায় বাচ্চাটার কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। কিন্তু ছেলেটির শরীর স্বাভাবিকের থেকে বেশি ফ্লেক্সিবল ছিল। এদিকে ইভা ছেলেটির দুষ্টুমিতে অতিষ্ঠ হতে থাকে, কিন্তু তারা ছেলেটির দক্ষতা বুঝে ফেলেছিল। একদিন ইভা ছেলেটিকে নিয়ে একটা মেলায় ঘুরতে যায়। যখন তারা মেলা থেকে ঘুরে বাড়ি ফিরে আসে তখন ঘরের সামনে একটা জাদুকরকে দেখে। ওই জাদুকর বাচ্চাটিকে দেখার আগে বাচ্চাটি কোথাও লুকিয়ে পড়ে। যশের আদেশে সোফিয়া ওই জাদুকরের জন্য খাবারের ব্যবস্থা করে। খাবার খাওয়ার সময় জাদুকরটি বলে, আমার সহকারী মারা গেছে, এখন আমার সন্তান বিলি শেষ ভরসা। এসব শুনে যশ বুঝে যায় যে ওই ছেলেটাই বিলি। জাদুকর তাদের সামনে কিছু জাদু পেশ করে যাতে তারা ভয় পেয়ে ওই ছেলেটিকে দিয়ে দেয়, কিন্তু জাদুকরের হাজার প্রচেষ্টার পরেও তারা ছেলেটির বিষয়ে কিছুই বলে না। এখন সোফিয়া ওই ছেলেটার দেখাশোনা করতে থাকে। এতে করে ইভার মধ্যে হিংসার সৃষ্টি হয়। এসব কথা সোফিয়া নরমানকে বলে। নরমান এসব কথা শুনে ইভাকে মাফ করে দিতে বলে। এখন সোফিয়া নরমানের কাছাকাছি আসতে চায়, তাই সে নিয়মিত নরমানের বাড়িতে আসতে থাকে। এখন সব সময় সোফিয়া নরমানের সাথে ইন্টিমেট হওয়ার চিন্তা ভাবনা করতে থাকে। সে শুধু তার শারীরিক চাহিদা পূরণ করতে চায়, তাই সে নরমানের সাথে এসব করতে চাইতো। ওদিকে স্টিভের সাথেও তার ভালো সময় কাটছিল। স্টিভের সাথে কথা বলা শেষ করে যখন সোফিয়া বাড়ি ফিরে আসে তখন বাড়ির সামনে একটা পুলিশকে দেখে। এই পুলিশ ছিল যশের বন্ধু। পুলিশ যশকে বলে জাদুকরের উপর ব্যাংক ডাকাতির কমপ্লেইন আছে। পুলিশের সন্দেহ যে এই কাজে একটা ছোট হালকা পাতলা ছেলে সাহায্য করেছে, আর পুলিশ মনে করতেছে যে ওই বাচ্চাটা তোমাদের ঘরেই আছে। তাই পুলিশের এক ইনভেস্টিগেশন দল তোমাদের বাড়িতে আসতেছে ওই ছেলেটির খোঁজে। এসব শুনে তারা খুব চিন্তিত হয়ে পড়ে। তারপর সোফিয়া, যশ আর ইভা ছেলেটিকে খাওয়া দাওয়া করিয়ে অনেক মোটা তাজা করার চেষ্টা করে যাতে ওরা ছেলেটিকে চিনতে না পারে। এর মধ্যেই সোফিয়া খোঁজ পায় স্টিভের তার একটা বান্ধবীর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। এতে তার মন ভেঙে যায়। তারপর দেখা যায় পুলিশ তাদের বাড়িতে আসে ইনভেস্টিগেশন করার জন্য, কিন্তু পুলিশ ছেলেটিকে দেখে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তারা ছেলেটিকে খাওয়িয়ে অনেক মোটা করে ফেলে, তাই পুলিশ চিনতে পারে না। এখন সবকিছু ঠিক হয়ে গেছে। বিলি বেঁচে যাওয়ার কারণে সবাই অনেক খুশি হয়। বিলিও খুশি হয়ে এদিক ওদিক লাফালাফি করতে থাকে। সোফিয়া বিলিকে ধরতে গিয়ে তার নজর ইভা আর নরমানের উপর পড়ে। তখন ইভা আর নরমান একে অপরকে জড়িয়ে ধরেছিল। এসব দেখে সোফিয়ার মন আবার ভেঙে যায়। তারপর সে মন খারাপ করে বাজারের দিকে যেতে থাকে। হঠাৎ পেছন থেকে স্টিভ এসে তাকে বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি, যদি তুমি রাজি থাকো তাহলে আমরা দুজন বিয়ে করে অন্য কোনো শহরে চলে যাব। সোফিয়া স্টিভকে ভালোবাসতো, কিন্তু ইভাকে ছাড়তে চাইতো না, তাই সে স্টিভকে না করে দিয়ে ওইখান থেকে চলে যায়। কিছুদিন পর যশ তার বাড়িতে একটা বড় পার্টির আয়োজন করে, যেখানে যশ আর ইভা অ্যানাউন্স করে বিলিকে দত্তক নেবে। এসব শুনে সবাই ইভার তারিফ করতে শুরু করে, কারণ এর আগে ইভার বাবা সোফিয়াকে দত্তক নিয়ে লালন পালন করেছে। এবার ইভাও বিলিকে দত্তক নিচ্ছে, কিন্তু সোফিয়া প্রথমবারের মতো ইভার তারিফে রাগান্বিত হয়। সোফিয়া এখানে যশকে ইভা আর নরমানের সম্পর্কের কথা বলতে চায়। যখনই সে সুযোগ পায় সবার সামনে এই কথা বলে ফেলে। সোফিয়া যশকে বলে, তুমি যে নরমানকে তোমার বন্ধু মনে করো সে তোমার ওয়াইফের ভালোবাসার মানুষ, আজকেও তারা ইন্টিমেট হয়েছে। আর এই কথা শুনে ইভা হার্ট অ্যাটাক করে ফেলে। তারপর সে সেখান থেকে দৌড়ে পালিয়ে বাড়িতে চলে যায় আর তার সব কাপড় চোপড় গোছাতে শুরু করে। সে এখান থেকে অনেক দূরে চলে যাবে, কারণ সে যাকেই ভালোবাসে ইভা তাকে কেড়ে নেয়। তখন ইভাও সেখানে চলে আসে। ইভা তাকে বলে, আমি মা হতে চলেছি, আর এই সব নরমানের প্রার্থনার কারণেই হয়েছিল, তাই আমি ওই দিন অনেক খুশি হয়েছিলাম আর খুশিতে তাকে জড়িয়ে ধরে ফেলেছিলাম। এসব কথা শুনে সোফিয়া মনে করে সে অনেক বড় ভুল করে ফেলেছে। ইভা তাকে কখনো ঘৃণা করেনি, আর এসব তো তার মনের ভুল ছিল। তারপর তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে আর তাদের মধ্যকার সম্পর্ক আবার ঠিক হয়ে যায়। তারা হঠাৎ খেয়াল করে ঘরের ভিতরে আগুন লেগে গেছে, আর আগুন লাগার জন্য সোফিয়া নিজেকে দোষারোপ করে, কিন্তু সে খুব দ্রুত নিজেকে সামলিয়ে ইভা আর তার নিজের জীবন বাঁচাতে সক্ষম হয়। শেষে ইভার কথায় সোফিয়া স্টিভকে বিয়ে করে ফেলে। এখন তারা দুজনেই নিজ নিজ পরিবারের সাথে আনন্দে দিন কাটাতে থাকে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন। এইরকম ইন্টারেস্টিং নতুন নতুন মুভির এক্সপ্লেইন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন।